ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বিএনপি শনিবার বিকেলে প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানায়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আকন। বিস্তারিত থাকছে শাওন মিয়াজির প্রতিবেদনে। বক্তব্যে তিনি জানান, চিংড়িখালী সিনিয়র মাদ্রাসায় কয়েকটি পদে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে এমন মিথ্যা তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। তিনি বলেন, কাঠালিয়া উপজেলা বিএনপিকে জড়িয়ে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সাহেবকে জড়িয়ে যেসব নিয়োগ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এসব অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। উপজেলা বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। আমি মোহাম্মদ জালালুর রহমান আকন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাঠালিয়া উপজেলা শাখা। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে কাঠালিয়া উপজেলার চিংড়িখালী সিনিয়র মাদ্রাসায় কিছুদিন পূর্বে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ সাহেব জামাতে ইসলামীর লোক, উক্ত মাদ্রাসার সভাপতি সাহেব আওয়ামী লীগের লোক, আগে সভাপতি ছিল, বর্তমানে আবার সভাপতি হয়েছে, সে আওয়ামী লীগের লোক। মাদ্রাসা কর্তৃপক্ষ গোপনে কিভাবে কখন নিয়োগ দিয়েছেন আমরা কিছুই জানি না। কাঠালিয়া উপজেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশ থাকে যে কাঠালিয়া রাজাপুরের নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব তাকে জড়িয়ে যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে সংবাদ প্রচার করা হয় তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রফিকুল ইসলাম জামাল ভাই একজন সৎ ও সাদা মনের রাজনীতিবিদ। তাহাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।